সূরাতুদ দোকান, এই সূরার দোকান শব্দের অর্থ হলো ধোঁয়া। বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে, এটাকে বলা হয় জুমার রাত্র। কেউ যদি এই সূরাটা ওই রাত্রে পড়ে তো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, এরকম হাদিসও আছে। তাহলে এই সূরার কি আছে ভাই? ফজিলত আছে। শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করছেন। এই বরকতময় রাত্রির ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা বলছেন যে আরেক সূরাতে আল্লাহ বলছেন কোন রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করছেন, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর, এই বরকতময় রাত্র দ্বারা উদ্দেশ্য হবে লাইলাতুল কদর। আর কোনো ব্যক্তি বলছেন যে এটার দ্বারা শবে বরাতটাও উদ্দেশ্য হবে, কিন্তু বেশিরভাগ আলেম এই মতামতটাকে পছন্দ করেন নাই। আসল উদ্দেশ্য লাইলাতুল কদর। এখন কিন্তু লাইলাতুল কদরের কী যেতেছে ভাই? সবাই যেতেছে। আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক বেজর রাত্রিতেই এটার সম্ভাবনা আছে। এখন আমাদের এখানে দেখা যায় প্রায় সময় ওই দিন বেশি কথা হয় না, না কথা থুয়া যায়। ছোট্ট একটা কথা আমরা যেখানে রাখি, আল্লাহ তাআলা যে লাইলাতুল কদর যেই দিন হবে, যে রাত্রে হবে, এটা নবীজিকে জানাই দিছে। এরপরও নবীজি আবার ভুলে গেছেন। এটার পিছনে কারণ, এটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম লিখছেন। নাম্বার 1, ভুলার কারণ ছিল ঝগড়া। তাহলে ঝগড়াটা এমন একটা জিনিস যেটা ভালো জিনিসকে ভুলিয়ে দেয়। তাহলে ঝগড়া মারাত্মক খারাপ, এটা আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। 2 নম্বর, এখান থেকে শিক্ষা হইল আল্লাহ চাইতেছে যদি জানায় দেয় তাহলে এক রাত্রিতে আমল করবো, বাকি রাত্রিতে আমল করবো না। আল্লাহ চায় বান্দা একদিন না, বান্দায় যেন আমার 12 বার ইবাদত করে। তাহলে আমি আর আপনি সারা বছর যদি ভালো করে ইবাদত করলাম না, 2 দিনে ইবাদত করলাম, তো এইটাই আল্লাহ তাআলা বেশি খুশি হইবেন না। ওই ইবাদতটা আল্লাহ বেশি খুশি হইবেন যে ইবাদতটা লাগাতার চলে। আমরা অনেক ভাই মনে করি একদিন যখন এসে ইবাদত করি তো 50 টাকার নামাজ পড়ে, 60 টাকার নামাজ পড়ে হাঁটু ব্যথা হয়, শেষ পর্যন্ত ফজর নামাজ পড়ে না, এমন অবস্থা হয়ে গেছে। এই 60 রাকাত এক দিনে পড়া এর চাইতে মাত্র 2 রাকাত পড়া, ওই 2 রাকাত, যেই 2 রাকাত প্রতিদিন পড়ে নফল, এটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি দামি ধারাবাহিক যে আমল। হাদিসে আসছে আল্লাহর কাছে ওই আমলটাই বেশি পছন্দ যে আমলটা ধারাবাহিক হয়। হাদিসের শব্দটা এমন যে ওয়াইন কাল্লা, যদিও আমলটা কম হয়। আমাদের কাছে অনেক মনে হয় 2 রাকাত নামাজকে আল্লাহ খুশি হইব। হ্যাঁ ভাই, যদি আমি লাগাতার করি 2 রাকাতে খুশি হইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এই যে এখানে দুখান শব্দ আসছে, এটার একটা ব্যাখ্যা হইল কুরাইশরা যখন বেশি উল্টাপাল্টা করছে তো নবীজি কষ্ট পাইছিলেন। তো নবীজির বদদোয়ার কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের আযাব দিছিলেন। তো দুর্ভিক্ষ যখন বাইরে গেছে তো তাদের অনেক কষ্ট হয়েছে, খাবার দাবারে অনেক কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত নবীর কাছে আইসা এরা মাফ চাইছে, বলছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাঁচাইয়া দেয়। তো নবীজি দোয়া করছে, হালত পাল্টায় গেছে, কিন্তু তারা কিন্তু ঈমান আনে নাই। শর্ত দিয়েছিল যে হালত পাল্টালে কি আনবো? ঈমান আনবো, ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।